ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা, সে দেশের রাজনৈতিক নেতা ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য ও গণমাধ্যমের অপতথ্য প্রচারের বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশ। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে যখন দেশব্যাপী সোচ্চার, তখন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভারতকে কড়া বার্তা দিতেই আয়োজন করা হয় আগরতলা সীমান্ত অভিমুখী এই লং মার্চ। আর লং মার্চ সফল করতেই শীতের সকালে এভাবেই নয়াপল্টনে ভিড় জমায় বিএনপির ৩ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লং মার্চকে ঘিরে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা সহ নানা রং বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হয় দলের কর্মী সমর্থকরা। এ সময় তাদের কণ্ঠে ছিল ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয়। ভারতীয় যে আগ্রাসন এবং শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারতে যে একটা নতুনভাবে চক্রান্ত শুরু করেছে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, এই জন্য আমরা আজকে এই লং মার্চের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করে বা তাদের তাবেদার রাষ্ট্র মনে করে। আমরা চাই আমাদের সাথে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় ভারতীয় আগ্রাসন ও দিল্লির পররাষ্ট্রনীতির সমালোচনা করেন তিনি। আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছো। পাশাপাশি ভারতের অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কথাও উঠে আসে তার বক্তব্যে। বলেন, দিল্লির দাসত্ব এদেশের মানুষ মেনে নিবে না। আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব। আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব। সংক্ষিপ্ত সমাবেশ শেষে গাড়িবহর নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করে দলের নেতাকর্মীরা। আখাউড়া স্থলবন্দরে 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ধারণের বার্তা দেওয়া হবে বলেও জানান দলটির কর্মী সমর্থকরা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।